আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা এবং উমাইয়া বংশের অন্যতম শক্তিশালী শাসক। তিনি 685 খ্রিস্টাব্দ থেকে 705 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং উমাইয়া সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ সংস্কার করেন। তার জন্ম 646 খ্রিস্টাব্দ 26 হিজরি। তার পিতা মারওয়ান ইবনে আহকাম উমাইয়া খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন। শিক্ষা জীবনে আব্দুল মালিক ছিলেন ধর্মীয় জ্ঞান ও প্রশাসনিক বিষয়ে দক্ষ। যুবক বয়সে তিনি কুরআন, হাদিস ও ইসলামী আইনের গভীর জ্ঞান অর্জন করেন। 685 খ্রিস্টাব্দে পিতা মারওয়ান ইবনে আহকাম মৃত্যুর পর তিনি উমাইয়া খিলাফতের শাসনভার গ্রহণ করেন। আরবি ভাষাকে তিনি সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠাতা করেন। মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন এনে স্বতন্ত্র ইসলামী মুদ্রায় প্রচলন করেন। ইরাক, খোরাসান ও মধ্য এশিয়ার বিভিন্ন অংশে উমাইয়া শাসন সুসংহত করেন। বিদ্রোহী নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পরাজিত করেন এবং পুরো মুসলিম বিশ্বের শাসন পুনরায় উমাইয়া খিলাফতের অধীনে নিয়ে আসেন। ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা চালু করেন, যা ইসলামী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করেন এবং ডাক যোগাযোগের ব্যবস্থা চালু করেন। ইসলামী স্থাপত্য ও সংস্কৃতিতে তিনি কুব্বাত আশ-শাখরা, ডোম অফ দ্য রক নির্মাণ করেন, যা ইসলামী স্থাপত্যের অন্যতম চিহ্ন। 705 খ্রিস্টাব্দে 86 হিজরি আব্দুল মালিক ইবনে মারওয়ান মারা যান এবং তার ছেলে আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক খলিফা হিসেবে সিংহাসন গ্রহণ করেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন উমাইয়া শাসনের অন্যতম সফল ও দক্ষ শাসক। তার প্রশাসনিক সংস্কার ও বিজয় অভিযানের ফলে উমাইয়া খিলাফত শক্তিশালী হয় এবং ইসলামী সভ্যতার ভিত্তি আরো মজবুত করে। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ইসলামিক হিস্টোরি এবং গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।